আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিশ্ব বাংলা 24 সংবাদে। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ক্ষয়ক্ষতি হ্রাসে সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর। শামীম ওসমান লিডার অব অ্যাকশন, বললেন ওবায়দুল কাদের। এবং এটা মহাবিপদ সংকেত পর্যন্ত যেতে পারে জানিয়েছেন দুর্যোগ প্রতিমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঘূর্ণিঝড় সিত্রাং মঙ্গলবার বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। আবহাওয়ার এমন পূর্বাভাসের পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝড়ের ফলে জীবন ও সম্পত্তির ক্ষয়ক্ষতি হ্রাসে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সব ধরনের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ফলে উদ্ভূত সার্বিক পরিস্থিতি সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন এবং এই ভয়াবহ ঘূর্ণিঝড়ের আঘাত থেকে জীবন ও সম্পদ রক্ষায় সর্বাত্মক প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জে এসে বারবার ইতিহাস মনে পড়ছে। এই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্ম, ভাষা আন্দোলনের সূতিকাগার এই নারায়ণগঞ্জ। AKM শামসুজ্জোহার নারায়ণগঞ্জ, মোস্তফা সারোয়ারের নারায়ণগঞ্জ। মঞ্চে থাকা এমপি শামীম ওসমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার কাছে আজ খুব ভালো লাগছে। শামীম ওসমান আপনাদের প্রিয় নেতা, শামীম ফাইটার পলিটিশিয়ান, শামীম লিডার অফ অ্যাকশন। তার সঙ্গে নারায়ণগঞ্জের পরপর 3 বার নির্বাচিত মেয়রকে একই মঞ্চে দেখছি, আমার আশা সার্থক হয়েছে। ঘূর্ণিঝড় সিত্রাং আজ সন্ধ্যায় আঘাত হানবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। তিনি বলেন, ঘূর্ণিঝড় সিত্রাং সিভিয়ার সাইক্লোনে রূপান্তরিত হয়েছে। আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী আজ সন্ধ্যায় এটি উপকূলে আঘাত হানবে। কেন্দ্রে আঘাত করবে ভোরে। আগামীকাল মঙ্গলবার ভোর 6টা থেকে 7টার মধ্যে উপকূল অতিক্রম করবে। সিত্রাং আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সকাল পর্যন্ত আঘাত হানবে এবং এটি উপকূলীয় অঞ্চলের 13টি জেলায় বেশ মারাত্মকভাবে আঘাত হানবে। সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী, অর্থাৎ চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের বেশিরভাগ জায়গাতে আঘাত হানবে। প্রধানমন্ত্রী ফোনে আমাকে নির্দেশনা দিয়েছেন যে ঘূর্ণিঝড় মোকাবেলার সবচেয়ে বড় সফলতা হলো শতভাগ ঝুঁকিপূর্ণ মানুষকে আশ্রয়কেন্দ্রে এনে তাদের জীবন রক্ষা করা। একটি লোকও যদি মৃত্যুবরণ না করে তাহলে সেটাই হলো সবচেয়ে বড় সফলতা। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সোমবার সন্ধ্যা থেকে দেশের উপকূলীয় অঞ্চলে 3 বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আবহাওয়ার পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে কক্সবাজার, চট্টগ্রাম ও বরিশাল বিমানবন্দর। ঘূর্ণিঝড় সিত্রাং আরও ঘনীভূত হয়ে মঙ্গলবার ভোরে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। লাগাতার অভিযানের পরও পশ্চিমাঞ্চল রেলের বিভিন্ন লাইনে চলাচলকারী ট্রেনগুলোতে বিনা টিকিটে যাতায়াতকারী যাত্রীদের লাগাম টেনে ধরা যাচ্ছে না। 1-2 দিন পরপরই পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার নিজেই আন্তনগর, মেইল ও লোকাল ট্রেনে অভিযান চালাচ্ছেন, কিন্তু তাতে বিনা টিকিটের যাত্রীর সংখ্যা কমছে না। প্রতিটি অভিযানে 2 থেকে 250 জন করে বিনা টিকিটের যাত্রী পাওয়া যাচ্ছে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দীর্ঘকালীন কুসংস্কৃতি থেকে এক শ্রেণীর যাত্রীও বের হতে পারছেন না। দর্শক, নিচ্ছি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর যা থাকছে: ইউক্রেন ডার্টি বোমা ব্যবহার করতে পারে জানিয়েছে রাশিয়া। উত্তর দক্ষিণ কোরিয়া সীমান্তে 2 কোরিয়ার গোলাগুলি। এবং ফিলিপাইনে অল্পের জন্য রক্ষা পেলেন 173 বিমান যাত্রী।